প্রগতিবাদী শক্তি। ওরা বলে আমরা প্রগতিবাদী, আমি বলি ওরা হচ্ছে উল্টাবাদী, ঠিক কিনা? ওরা কি প্রগতিবাদী নাকি উল্টাবাদী? এরা আমাদেরকে বলে আমরা প্রতিক্রিয়াশীল, আর নিজেদেরকে বলে ওরা প্রগতিবাদী, আমরা হলাম প্রতিক্রিয়াশীল। আমি বলবো তোমরা নারী পুরুষের সাম্যের কথা বলে, নারী পুরুষের নারীর মুক্তির কথা বলে আজকে নারীদেরকে তোমরা যেখানে এসে দাঁড় করিয়েছ, এটা নারী মুক্তির কথা নয়, এটা নারীদেরকে ভোগ করার একটা তোমাদের একটা ষড়যন্ত্র মাত্র, ঠিক কিনা? আওয়াজ না ঠিক কিনা? আমরা যদি ট্রেনে করে ঢাকা যাই, উত্তরবঙ্গ যাই, তাহলে দেখি এই রেলপথের দুপাশে মাটি কাটা হয়, পুরুষ মাটি কেটে ওটা তুলে দিচ্ছে কার মাথায়? একটা আওয়াজ না, কার মাথায়? প্রগতিবাদীদের প্রগতি দেখুন, প্রগতিবাদীদের সভ্যতা দেখুন, ওরা নিজেদেরকে সিভিলাইজড বলে, ওদের সিভিলাইজেশন দেখুন, সভ্যতা ওদের দেখুন। ওরা মাটির টুকরি তুলে দিচ্ছে ছিন্ন ছিন্ন একজন মহিলার উপরে, আর মহিলারও এমন অবস্থা, সেও নিজের কাপড়ের আঁচলকে কোমরে বেঁধে ওই মাটির টুকরি মাথায় নিয়ে এক হাতে আবুল বিড়ি টানতে টানতে ওই মাটি নিয়ে সে এক জায়গায় ফেলছে, শ্রম দিচ্ছে। কি সুন্দর প্রগতিবাদীদের নারী মুক্তির কথা! বন্ধুরা আমার, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? অথচ আল্লাহর নবীর কলিজার টুকরা নবী দুলালী মা ফাতেমাতুজ জোহরা জীবনী পড়ে দেখুন, স্টাডি করুন। সারাদিন ঘর সংসারের কাজ করেছেন, আমাদের মতো কোনো বুয়া ছিল না, চাকরানি ছিল না, নিজের নুরানি হাতে সব কিছু করে হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন, ওদের লালন পালন, ওদের সব কিছু আঞ্জাম দিয়ে সমস্ত কিছু স্বামীর সেবা, ঘর সংসারের সব কিছু করে গভীর রাত্রি যখন হয়ে গেল, মা ফাতেমাতুজ জোহরা ওযু কালাম বানিয়ে যাই নামাজের মধ্যে বসে গেলেন আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। জোরে বলেন সুবহান। মা ফাতেমা যখন 1 রাকাত নামাজ পড়ে প্রথম সেজদায় গিয়েছেন, মসজিদ থেকে বেলালে হাবশির কণ্ঠে আযানের ধ্বনি আসলো, আসসালাতু খায়রুম মিনান নওম। নবী দুলালী কোনো মতে সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে হাতখানা তুললেন, রব্বুল আলামিন তুমি এই রাত্রিটাকে এত সংক্ষিপ্ত করলা, এত ছোট করে দিলা, আমি তোমার বন্দিরি প্রাণ ভরে তোমাকে 2টা সেজদা করতে পারলাম না। জোরে বলুন না সুবহান। এরা হচ্ছে আমাদের নারী জাতির আদর্শ, কি বলেন ঠিক কিনা? একটা আওয়াজ না, ঠিক কিনা? এরা হচ্ছে নারী জাতির আদর্শ। ইসলাম নারী জাতিকে সমান অধিকার দেয় নাই। বন্ধুরা আমার শুনে রাখুন, প্রগতিবাদী যদি কেউ থাকুন শুনে রাখুন, যারা নিজকে সিভিলাইজড বলছেন শুনে রাখুন, ইসলাম নারী জাতিকে পুরুষের সমান অধিকার দেয় নাই, ইসলাম নারী জাতিকে আরো বেশি অধিকার দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নারী জাতিকে বেশি অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার মাকে ইহতিরাম করো, তোমার মাকে 3 বার বলার পর বলেছেন তোমার আব্বাকে। এত বড় দর্শন নারী সম্পর্কে পৃথিবীর জমিনে আর কেউ দিতে পারে? আমরাই ইসলামী নারীর মুক্তি দিয়েছে। যেই সভ্যতা, যে আদিম সভ্যতা নারী শিশুদেরকে, কন্যা শিশুদেরকে ওরা জীবন্ত কবরস্থ করত, ইসলামী বিপ্লব যখন হয়ে গেল, ইসলামী সমাজ যখন কায়েম হয়ে গেল, সে নারীর মুক্তি সাধন হলো, এই সমস্ত সব বর্বরতা উচ্ছেদ হয়ে গেল, সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ।